জমি বায়না করার পর অনেক সময় আমরা শুনে থাকি যে রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি প্রদান করে। আমি একটি ছোট্ট ঘটনা দিয়ে শুরু করতে চাই। মিস্টার সালাম মিস্টার কালামের কাছ থেকে একটি জমি ক্রয় করার জন্য কিছু টাকা বায়না করে এবং বায়নাটি করা হয় হাত বায়না। বায়না করার কিছুদিন পর জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার কথা, কিন্তু কালাম সাহেব এর চাইতে বেশি মূল্যের ক্রেতা পাওয়ায় এখন সালাম সাহেবের কাছে জমিটি বিক্রি করবে না, সে জমিটির রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি প্রদান করছে। এক্ষেত্রে আপনার করণীয় কি? অর্থাৎ জমি বায়না করার পর যদি সেটি রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি প্রদান করে তখন আপনার করণীয় কি? আসসালামু আলাইকুম, আমি আল কাজিম ভুইয়া, অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে, যাতে মানুষ বায়না করার পর রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি প্রদান করলে সে যাতে একটা আইনি প্রতিকার পেয়ে থাকে, তাই বেশি বেশি শেয়ার করতে হবে। আমার হাতে একটি দলিল রয়েছে এবং এই দলিলটি হচ্ছে একটি বায়না চুক্তিপত্র দলিল। আব্দুল সালাম যেই ভুলটি করেছেন সে হচ্ছে একটি হাত বায়না করেছেন। 2005 সালের পর থেকে হাত বায়নার কোনো ভ্যালু নাই। বায়না করতে হলে অবশ্যই রেজিস্ট্রি বায়না করতে হবে এবং সেটা লিখিত হতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21-এর ক ধারা মোতাবেক যদি আপনি কোনো জমি বায়না করে থাকেন সেটা অবশ্যই লিখিত হতে হবে এবং রেজিস্ট্রি হতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু এই বায়না চুক্তিপত্র অথবা মৌখিক বায়না দিয়ে কোনো ধরনের আইনি প্রতিকার আপনি পাবেন না। এখন আসি, একটি বায়না চুক্তিপত্র রেজিস্ট্রিও করলেন, লিখিতও করলেন, কিন্তু তারপরও যদি কোনো ব্যক্তি রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি প্রদান করে, অর্থাৎ জমিটি রেজিস্ট্রি সাফ কবলা রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি প্রদান করে, তখন আপনি কি করবেন? আপনি যেহেতু বায়না চুক্তিপত্রটি রেজিস্ট্রি করেছেন এবং লিখিত চুক্তিপত্র করেছেন, সেহেতু আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা মোতাবেক চুক্তি প্রবলের মামলা করতে পারেন। অর্থাৎ এই ধারা মোতাবেক যদি আপনার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন এবং ক্ষতির মানদণ্ড যদি নির্ণয় করার মতন কোনো মাপকাঠি না থাকে, সেক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা মোতাবেক চুক্তি প্রবলের মামলা করতে পারেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে আপনি অবশ্যই চুক্তি প্রবলের ডিক্রি পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? চুক্তি প্রবলের মামলা করার জন্য আপনাকে বায়না চুক্তিপত্রের, অর্থাৎ বায়না করার সময় যে আপনি টাকাটি দিয়েছেন এবং ওই জমির যে অবশিষ্ট মূল্য রয়েছে সেই মূল্য আদালতে জমা দিতে হবে। আদালতে বায়না রেজিস্ট্রির অবশিষ্ট টাকা জমা দেওয়ার পর আদালত যদি মনে করে যে আপনার এই চুক্তিটি বাস্তবায়িত না হলে, অর্থাৎ বায়না চুক্তিটি যদি বাস্তবায়িত না হয়, আপনাকে যদি রেজিস্ট্রি না দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেই ক্ষতিটি হবে সেই ক্ষতিটি নির্ণয় করার মতন কোনো মাপকাঠি আপনার থাকবে না। সেক্ষেত্রে আদালত চুক্তি প্রবল অথবা ডিক্রির মাধ্যমে আপনাকে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য, জমিটি সাফ কবলা রেজিস্ট্রি করে দেওয়ার জন্য আদালত ডিক্রি প্রদান করবে। আরেকটি প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে যে জমি বায়না করার পর কতদিনের মধ্যে জমিটি রেজিস্ট্রি করে নিতে হবে? নরমালি একটি জমি বায়না করার 6 মাস থেকে 1 বছরের মধ্যে আইন অনুযায়ী রেজিস্ট্রি করে নিতে হয়। এর অতিরিক্ত সময় যদি গড়িয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আপনি প্রতারণার শিকার হচ্ছেন। তাই আপনাকে দ্রুতই জমিটির বায়না রেজিস্ট্রি থেকে সাফ কবলা রেজিস্ট্রি করে নিতে হবে এবং আপনাকে দ্রুত নামজারি করে উক্ত সম্পত্তিতে ভোগ দখলে চলে যেতে হবে। আজকের এই ভিডিওতে আমরা জানলাম, যদি জমি বায়না রেজিস্ট্রি করার পর সেটি সাফ কবলা দিতে অস্বীকৃতি প্রদান করে, সেক্ষেত্রে আপনার করণীয় কি। আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে এবং অন্যদেরকে আইন সম্পর্কে সচেতন করতে হবে এবং বায়না করার পর যদি রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি প্রদান করে সেই সম্পর্কে জানাতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে এবং আমাদের পেজটি, চ্যানেলটি ফলো করতে হবে। আসসালামু আলাইকুম।